এসটি সার্টিফিকেট পাওয়ার রণকৌশলে কিষাণ জাতি। প্রায় 40 বছর ধরে মালদা জেলা কিষাণ জাতি চেষ্টা চালিয়ে যাচ্ছে এসটি সার্টিফিকেটের জন্য। সরকারকে নিজেদের জনসংখ্যা শক্তি প্রদর্শনের জন্য নির্বাচনে লড়াই করে, বিভিন্ন মিটিং মিছিল করে আসছে তারা। শুধু তাই নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও পৌঁছানো হয়েছে কথা। তিনি বিবেচনা করবেন বলেও আশ্বাস দিয়েছিলেন। পরবর্তীকালে নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিষাণ জাতির সেবা সমিতির তরফে সাক্ষাৎ করা হয়। সেখানেও সবুজ সংকেত পান বলে দাবি কিষাণ জাতি নেতৃত্বের। এত কিছু হলেও কিন্তু তাদের এসটি সার্টিফিকেটের আওতায় আনা হয়নি। 25 পেরোলেই বিধানসভা ভোটের দামামা বাজবে। তার আগেই কি এসটি সার্টিফিকেটের রণকৌশলে প্রস্তুত মালদা জেলা কিষাণ জাতি? সময় উত্তর দেবে। আজ মালদার মানিকচক ব্লকের রাধুটোলা প্রাথমিক বিদ্যালয়ে মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতির নেতৃত্ব ও সদস্যদের নিয়ে এক আলোচনা সভা হয়ে গেল। এই আলোচনা সভা দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত চলে। এই সভায় উপস্থিত হয়ে মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতির সম্পাদক আশিস মণ্ডল বলেন, এসটি সার্টিফিকেটের রণকৌশল নিয়ে আমরা আলোচনা করছি। এসটি শংসাপত্রের জন্য আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি। প্রশাসন আমাদের এসটি সার্টিফিকেটের ব্যবস্থা করে দিতে পারবে। আমরা প্রশাসনের উপর ভরসা রাখছি। কিষাণ জাতি সেবা সমিতির চেয়ারম্যান সহদেব মণ্ডল বলেন, লোকসভা ভোটের পর মালদা জেলা জাতির সকল সদস্যদের নিয়ে এসটি সার্টিফিকেট পাওয়ার দাবিতে আগামীতে কি রণকৌশল হবে সেই বিষয়ে আমরা আলোচনা সভা করলাম। আমাদের ভরসা আছে প্রশাসন দ্রুত আমাদের এসটি সার্টিফিকেটের ব্যবস্থা করে দেবে। বাকি রয়েছে সেইগুলোকে আমরা খুব তাড়াতাড়ি সার্ভেটা করে সম্পূর্ণ করব। আমরা প্রায় 40 বছর ধরে এই সমিতির মাধ্যমে আমরা সাংগঠনিকভাবে আমরা আন্দোলন করে আমরা কেন্দ্র প্রশাসনের কাছেও দ্বারস্থ হয়েছি। তবে আমরা এখন আশাবাদী যে এবার হয়তো আমরা সার্টিফিকেটটা হাতে দিতে পারব। আজকে আমাদের মালদহ জেলা কিষাণ জাতি সেবা সমিতির জেলা সাংগঠনিক আলোচনা পর্যালোচনা। আমরা লোকসভা নির্বাচনের পরে আমরা বসেছি, কোর কমিটি বসেছি, এক্সিকিউটিভ কমিটি বসেছি। আমাদের যে জেলা কমিটি বর্ধিত সভা, সেই জেলা কমিটির বর্ধিত সভা এখনও পর্যন্ত আমরা করি, আজকে করলাম। তাই আমাদের যে আন্দোলন, মূলত এসটি সার্টিফিকেটের আন্দোলন, এই আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের শংসাপত্র কিভাবে আমরা পাবো, এই সব নিয়ে আমাদের আলোচনা। দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু লড়াই করে চলেছেন, বিভিন্ন ভোট আসছে, ভোট যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আপনারা পাননি। না, আমরা এখনো পর্যন্ত পাইনি। কি বলবেন? আমরা কি বলবো, দেখেন, আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখেছি, ভরসা রেখেছি। যেহেতু আমাদের সাথে প্রশাসনের যোগাযোগ একটা করছি, যেন আমাদের সার্টিফিকেটটা কিভাবে পাওয়া যায়। সার্টিফিকেট যদি পাইয়ে দিতে পারে তাহলে প্রশাসনই পারবে, এবং প্রশাসন ছাড়া অন্য কেউ তো সার্টিফিকেট পাইয়ে দিতে পারবে না। তাহলে আমরা একটা ভরসা পাচ্ছি, প্রশাসনের দিক থেকে আমাদেরকে সাহায্য করছেন, তার ফলে আমরা সেই আশ্বাস ভরসায় আছি যদি আমরা সার্টিফিকেটটা পেয়ে যাই। আজকের আলোচনা সভার মূল বিষয়বস্তু কি রয়েছে? মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের যে এসটি সার্টিফিকেট, এই এসটি সার্টিফিকেটের জন্য আমাদের আগামী দিনে কি করতে হবে, এই যে রণকৌশল, এই রণকৌশলগুলো তৈরি করতে হবে। মূলত কারা উপস্থিত হয়েছেন আজকে? এখানে উপস্থিত হয়েছেন আমাদের জেলা কমিটির যারা মেম্বার, তারাই উপস্থিত হয়েছেন। আপনার নাম বলবেন কি? আশিস মণ্ডল, মালদহ জেলা কমিটির জেলা সম্পাদক।